মেট্রো জালে আরো গতিমান হয়েছে শহর কলকাতা। শহর কলকাতায় 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন গতকালই করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই একটি রুট শুরু হয়ে গিয়েছে, হাওড়ার সঙ্গে জুড়েছে আইটি পাড়া সেক্টর 5। একটি মাত্র মেট্রো, আর তাতেই আপনারা এখন হাওড়া থেকে সেক্টর 5-এ পৌঁছে যাবেন। নোয়াপাড়ার সঙ্গে জুড়েছে কলকাতা বিমানবন্দর। পুজোর মুখে নতুন মেট্রো রুটে গতি পেয়েছে শহর কলকাতা। শহীদ ক্ষুদিরাম বা দক্ষিণেশ্বরকেও কানেক্ট করা হয়েছে, আর তার জেরে নিত্য যাত্রীদের যানজটে যে ভোগান্তির ছবি নিত্যদিন শহর কলকাতা দেখত, সেই ছবি পাল্টাবে বলেই আশা করছে শহরবাসী। মেট্রো জালে আরো গতিমান হয়েছে কল্লোলিনী কলকাতা। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। এই নয়া মেট্রো রুট চালু হওয়ার পর যাত্রীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন এবং মেট্রো স্টেশনগুলির কি ছবি আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা স্টেশন থেকে, সেক্টর 5 স্টেশন থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি, এবং হাওড়া ময়দান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। পাশাপাশি বউবাজার, দুর্গা পিতুরি লেন, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। আমি অয়নের কাছে আসবো, তবে তার আগে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি যিনি রয়েছেন শিয়ালদা থেকে, সেখানে সরাসরি চলে যাই। অয়ন, সকাল থেকে তোমার মাধ্যমে শিয়ালদা স্টেশনের ছবি আমরা দেখছি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা গতকাল থেকে, যদিও তুমি যেমনটা জানাচ্ছিলে যে সপ্তাহান্তেও কলকাতা মেট্রোর নয়া এই রুট একেবারে হিট। বেলা এখন একটু বেড়েছে, কি ছবি? আমার দুপাশ দিয়ে যে কাতারে কাতারে মানুষ বেরিয়ে আসছেন, তারাই বলে দিচ্ছেন এই গ্রিন লাইন, সবুজ রেখা কতটা হিট কলকাতা মেট্রোর নবতম সংযোজন। এবং এখানে মাত্র 2.47 কিলোমিটার পথ জোড়া বাকি ছিল। সেই পথ জুড়ে যাওয়ার পরে যাত্রী স্বাচ্ছন্দ্য কোন মাত্রায় পৌঁছেছে তার একটা ছোট্ট উদাহরণ এই মুহূর্তে আমার ক্যামেরার ছবি বলে দিচ্ছে, যে ছবি তুমি এবং তোমার মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন। জি 24 ঘন্টার দর্শকরা এসকেলেটরের ছবি দেখাচ্ছি, কাতারে কাতারে মানুষ। অর্থাৎ প্রথম দিন সুপারহিট গ্রিন লাইন মেট্রো। তার সবথেকে বড় কারণ কলকাতা শহরের ব্যস্ততম দুটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, একটি হাওড়া স্টেশন, একটি শিয়ালদা স্টেশন, সেটা জুড়ে যাচ্ছে গ্রিন লাইনে। আবার কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, সেটাও জুড়ে যাচ্ছে এই নির্দিষ্ট গ্রিন লাইনের একটি প্ল্যাটফর্মে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতার প্রাণকেন্দ্র, কলকাতার প্রবেশদ্বার এবং তার সঙ্গে অবশ্যই কলকাতার তথ্য প্রযুক্তি তালুক নবদিগন্ত। কলকাতার বেশিরভাগ বড় বড় অফিস, বেশিরভাগ আইটি সেক্টর বা বেসরকারি অফিস, তারা এখন যেখানে সেইখান অবধি মেট্রো পৌঁছে যাচ্ছে হাওড়া ময়দান থেকে। ভাড়া লাগছে মাত্র 35 টাকা, সময় লাগছে মাত্র 32 মিনিট, যা এক কথায় অবিশ্বাস্য। আহিলি, তুমি নিজে এই মুহূর্তে সেক্টর 5-এ বসে আমার সঙ্গে কথা বলছো, তুমি এটা সহজে অনুমান করতে পারো যে হাওড়া ময়দান থেকে গতকাল পর্যন্ত সেক্টর 5 কীভাবে পৌঁছতে হতো, কতক্ষণ সময় লাগতো, কতটা ভোগান্তি বা অস্বস্তির মধ্যে মানুষকে যেতে হতো। সেখানে পাতাল পথে অনায়াসে বাতানুকূল অত্যাধুনিক ডালিয়ান এসি রেকের মধ্যে বসে এই সমস্ত মানুষ ঝড়ের গতিতে যাতায়াত করতে পারছেন শহর কলকাতার পেট চিরে। এবং ঠিক এই যাতায়াতের স্বাচ্ছন্দ্যই এই মেট্রোকে একেবারে প্রথম দিনই কার্যত সুপারহিট করে দিয়েছে, একথা বলার অপেক্ষা রাখে না হেলি। একেবারেই অয়ন, এবং সপ্তাহান্তেই যদি এই ছবি হয় তাহলে এটা সহজে অনুমেয় যে দিনগুলো কাজের দিন সপ্তাহের, অর্থাৎ সোমবার থেকে এই ছবিটা আরও খানিকটা বদলাবে এবং আরও অনেক বেশি গতি পাবে এই কলকাতা মেট্রো। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু হাওড়ার দিকে নজর রাখি। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। দেবব্রত, কলকাতা এবং হাওড়া এখন এই দুই যমজ শহরে যাতায়াত করতে সময় লাগছে 5 থেকে 7 মিনিট মাত্র। হাওড়াবাসী কি বলছে? দেখো, একেবারেই আমরা দেখেছি যখন এখান থেকে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড মেট্রো চালু হলো, মাত্র 6 থেকে 7 মিনিটে সেখানে পৌঁছে যাওয়া যেত একেবারে হাওড়া থেকে ধর্মতলা। এরপর যেটা এখানকার মানুষজন হাওড়াবাসী তারা যেটা চাইছিলেন সেক্টর 5 সল্টলেক শিয়ালদা, সেটাও যাতে যাতায়াত করা যায়, এবং সেই প্রতীক্ষার অবসান হলো এবং মানুষের যে আশা ছিল সেই আশা অবশ্যই পূরণ হয়েছে। এবং একেবারে সরাসরি হাওড়া ময়দান থেকে একই ট্রেনে চলে যাওয়া যাচ্ছে সেক্টর 5। আমরা আজকে দেখতে পাচ্ছি, আজকে সেই
অর্থে কিন্তু আজকে শনিবার এবং সেটা সোমবার কিংবা সোম থেকে শুক্রবার নয়, সেই সোম থেকে শুক্র হলে আরো মানুষের ভিড় বাড়বে। কিন্তু আজকে সকাল থেকেও বহু মানুষ, বহু যাত্রী তারা এই হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে তারা শিয়ালদা, তারা সেক্টর 5 তারা যাচ্ছেন। অনেকে আবার জানাচ্ছেন যে গতকাল উদ্বোধনের পরেই তারা একেবারে সেক্টর 5 থেকে তারা এখানে আসতে পেরেছেন। স্বভাবতই তারা খুশি, তার কারণ বাসে কিংবা অন্য গাড়িতে সেক্টর 5 যেতে গেলে যে সময় লাগতো, যে টাকা ব্যয় করতে হতো অ্যাপ ক্যাবে যেতে গেলে, সেটা কিন্তু যথেষ্টই কিন্তু সমস্যা ছিল। বিশেষ করে সময়ের যে বিষয়টা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো, সেটা কিন্তু একেবারেই ঠিক সম্ভব হচ্ছিল না। আর এই মেট্রো চালু হয়ে যাওয়ার পর একেবারে খুব কম সময়ের মধ্যে, 8 ঘন্টার মধ্যে চলে যাওয়া যাচ্ছে সেক্টর 5। আজকে সকাল থেকে বহু যাত্রী তারা যাচ্ছেন, শিয়ালদা যাচ্ছেন এবং স্বভাবতই মেট্রো যাত্রীরা তারা খুশি এবং তারা চাইছেন যে আরো একটা বিষয় তারা দাবি করছেন যে ট্রেন যাতে আরো একটু বাড়ানো হয়। অর্থাৎ অফিস টাইমে প্রচন্ড ভিড় হচ্ছিল এবং আরো ভিড় হবে সোমবার থেকে, তাই তারা চাইছিলেন ট্রেন যদি আরো একটু বাড়ানো হয় তাহলে তাদের আরো বেশি সুবিধা হয়। অবশ্যই যাত্রীর সংখ্যা যদি বাড়ে তাহলে সেই বিষয় অবশ্যই মেট্রো রেল বিবেচনা করবে, এমনটা আশা রাখাই যায়। দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এবার একটু সেক্টর 5 এর দিকে নজর রাখি। আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, সেক্টর 5 সপ্তাহান্ত হলেও আজকের অর্থাৎ এই শনি এবং রবিবারও প্রচুর মানুষ সেক্টর 5 এ কাজের জন্য আসেন, তোমার আমার মতো। কি ছবি সেখানে আজ? আহিলি, হাওড়া অথবা স্প্ল্যানেড থেকে যে সমস্ত নিত্যযাত্রীরা প্রত্যেক দিন সল্টলেকে সেক্টর 5-এ আসেন কাজের সূত্রে, তাদের সমস্যায় পড়তে হয়। মূলত প্রধান সমস্যা বাস নেই, বাস থাকলেও কার্যত বাদুড় জোলার মতন তাদেরকে কাজে আসতে হয় বা বাড়ি ফিরতে হয়। এবং তার থেকেও বড় সমস্যা, চিংড়ি ঘাটার মতন জায়গায় জ্যামে পড়তে হয় ঘন্টার পর ঘন্টা। শুধু তাই নয়, চিংড়ি ঘাটার পর সায়েন্স সিটি বা তারপর পার্ক সার্কাস, সাত মাথার মোড়, 7 পয়েন্ট ক্রসিং, সেই সমস্ত জায়গায় যে জ্যাম থাকে তাতে করে সময় অনেকটা বেরিয়ে যায় নিত্যযাত্রীদের। তবে হাওড়া ময়দান বা স্প্ল্যানেড জুড়ে গিয়ে সেক্টর 5 পর্যন্ত আসতে পারছেন নিত্যযাত্রীরা। কতটা সুবিধা হচ্ছে নিত্যযাত্রীরা রয়েছে আমার সঙ্গে। এই যে কোথা থেকে আসছেন আপনি? আমি কর্ণগর থেকে আসি। এখন হাওড়া ময়দান বা স্প্ল্যানেড থেকে আসতে পারছেন, কতটা সুবিধা হচ্ছে? অনেকটা সুবিধা হচ্ছে, কারণ এটা আমার অনেক কম টাইম লাগছে। আগে আসতে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেত কোনো দিন। এবার এটা হওয়ার পর 40 মিনিটের মধ্যে আমি সল্টলেক সেক্টর 5-এ পৌঁছে যাচ্ছি হাওড়া থেকে ডাইরেক্ট। এবার এটার জন্য খুব সুবিধা হচ্ছে, অফিসের টাইমিং অনুযায়ী হয়ে যাচ্ছে, কোনো জ্যামে আটকাতে হচ্ছে না, কিছু হচ্ছে না, কোনো এক্সট্রা হচ্ছে না, মানে টায়ার্ডনেস যেটা হতো। অর্থাৎ প্রত্যেক নিত্যযাত্রী যে কথাটা বারবার বলছেন যে সময়ের আগে তারা পৌঁছাতে পারছেন এবং জ্যামে তাদেরকে পড়তে হচ্ছে না। আমি যদি মেট্রো স্টেশনটা দেখাই, মেট্রো স্টেশনের সামনে আমি তোমাকে কিছু ছবি দেখাবো। অর্থাৎ এখানে কখন কোন ট্রেন আছে তার সময়সূচি কিন্তু দেওয়া রয়েছে মেট্রোর তরফে। অর্থাৎ কতগুলো মেট্রো সারাদিনে চলবে, আপে কতগুলো আছে বা ডাউনে কতগুলো আছে এবং কোন টাইমে রয়েছে মেট্রো, সেই সমস্ত তালিকা অর্থাৎ সময়সূচি এখানে দেওয়া রয়েছে। তবে যে সমস্ত নিত্যযাত্রীরা হাওড়া ময়দান বা স্প্ল্যানেড হয়ে আজকে সেক্টর 5-এ আসছেন, প্রত্যেকের মুখে একই কথা যে এই জ্যামের হাত থেকে তারা বেঁচেছেন এবং সময়ের আগেই তারা তাদের কাজে অর্থাৎ তাদের অফিসে তারা পৌঁছাতে পারছেন। এই সুযোগ এতটা সুবিধা তাদের হয়েছে যে তাদের বলার অপেক্ষা থাকে না, বা তারা যেটা বলছেন বাড়ি ফেরার সময়ও কার্যত তাদেরকে বাদুড় জোলার মতন বাড়ি ফিরতে হতো। বাস থাকতো না রাস্তায়, বা তাদেরকে যখন বাসে করে যেতে হতো সেখানে কিন্তু জ্যামের মুখে পড়তে হতো। এই সমস্ত হাত থেকে তারা বেঁচেছেন। আমি যদি আরও একবার ছবিটা দেখাবো, যাত্রীরা কিন্তু একে একে বেরিয়ে আসছেন এবং যে সমস্ত যাত্রীরা কোথা থেকে আসছেন? আমি যাদবপুর থেকে, মানে শিয়ালদা থেকে আসছি। শিয়ালদা থেকে আসছেন, সুবিধা হয়েছে? কতটা সুবিধা হয়েছে? আমার শিয়াল থেকেই আসছে। সুবিধা হয়েছে, হ্যাঁ। অর্থাৎ শিয়ালদা থেকে আসছেন, বা কিন্তু যারা হাওড়া ময়দান বা স্প্ল্যানেড থেকে আসছেন, আমি যদি একবার ছবিটা দেখাবো, অর্থাৎ আজকে শনিবার, এই শনিবারেই তুমি দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড়। অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার হলে তাহলে কতটা ভিড় হবে। কোথা থেকে আসছেন? শিয়ালদা থেকে। এখানে শিয়ালদা থেকে আসছেন, যদিও শিয়ালদা অনেক আগেই চালু হয়ে গেছে। হাওড়া ময়দান বা স্প্ল্যানেড থেকে যারা আসছেন, একদিকে যেমন শিয়ালদা এবং হাওড়া স্টেশনের ছবি আমরা দেখলাম, হাওড়া ময়দান এবং শিয়ালদা মেট্রো স্টেশনে, সেখানে যেমন যাত্রীদের ভিড় নজরে পড়ছে, তেমনই কিন্তু সেক্টর 5 এলাকাতেও যাত্রীদের ভিড় নজরে পড়ছে এই সপ্তাহান্তেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।